বন্ধুরা, রাত 2টো অথবা 3টে বাজে। আপনার ঘরটি সম্পূর্ণ অন্ধকার এবং আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি স্বপ্ন শুরু হয়, এমন একটি স্বপ্ন যেখানে আপনি নিজেকে কারো খুব কাছাকাছি অনুভব করছেন। আপনি কারো সাথে খুব ব্যক্তিগত, অন্তরঙ্গ এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। এই বাস্তব কথাটা শুনতে হয়তো একটু অস্বস্তি লাগে, কিন্তু বন্ধু, এটা প্রায় আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। আর আমাদের সমাজ ব্যবস্থায় এই বিষয় সম্পর্কে সাধারণত সরাসরি প্রকাশ্যে কারোর সাথে শেয়ার করতে ইতস্তত বোধ করে থাকি। এই প্রশ্নের উত্তর আমাদের সবার মধ্যেই জানার কৌতূহল থাকে যে আপনি কোনো চেনা অথবা অচেনা ব্যক্তির সাথে অন্তরঙ্গ অবস্থায় স্বপ্নে দেখেন, তাহলে তার অর্থ কী? বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার মনে জমে থাকা জীবনের অনেক রহস্যের দরজা খুলতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটির কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন, কখনো কখনো স্বপ্নে দেখা সেই মানুষটি আপনার নিজের স্বামী বা স্ত্রী হয়, আবার কখনো সে এমন কেউ হয় যাকে আপনি বাস্তব জীবনে চেনেন, কিন্তু তার সাথে আপনার এমন কোনো সম্পর্কই নেই। আবার কখনো কখনো সে একেবারেই অপরিচিত একটি মুখ। আপনি আপনার পুরো জীবনে হয়তো তাকে কখনো দেখেননি। স্বপ্নটি এত বাস্তব হয় যে আপনার শ্বাস দ্রুত হয়ে যায়, আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং তারপর হঠাৎ এক ঝটকায় আপনার চোখ খুলে যায়। চোখ খুলতেই আপনি নিজেকে ঘামে ভেজা অবস্থায় দেখতে পান, অর্থাৎ আপনি তখন ঘামছেন। সর্বপ্রথম আপনার মধ্যে একটি অদ্ভুত লজ্জাবোধ আসে, অপরাধবোধ অনুভূত হয়। আপনি আপনার চারপাশে তাকান, পাশে ঘুমিয়ে থাকা জীবনসঙ্গীকে দেখেন আর ভাবেন যে আমি এমন নোংরা স্বপ্ন কি করে দেখতে পারি, আমার মাথায় এসব কিভাবে চলছে। আপনি তখন এক চুমুক জল পান করেন। বন্ধুরা, এটি কেবল মনের ভুল বা দুঃস্বপ্ন ভেবে আবার ঘুমিয়ে পড়েন। কিন্তু বন্ধু, একটু দাঁড়ান। স্বপ্নশাস্ত্র, তন্ত্রবিজ্ঞান এবং আমাদের প্রাচীন গ্রন্থগুলি এমন এক সত্য তুলে ধরবে যা জানার পর পরের বার যখন এই স্বপ্নটি আসবে, তখন আপনি লজ্জায় নয় বরং ভয়ে কেঁপে উঠবেন। আধুনিক বিজ্ঞান বা মনোবিজ্ঞান বলে যে এগুলো কেবল আপনার অবদমিত ইচ্ছা, আপনার হরমোনের খেলা। কিন্তু আমাদের শাস্ত্রগুলি বলে যে ঘুমের সময় আমাদের শরীর তো বিছানায় পড়ে থাকে, কিন্তু আমাদের আত্মা, আমাদের সূক্ষ্ম শরীর এই জড়জগতের সীমানা অতিক্রম করে যায়। স্বপ্নে আপনি যা দেখেছেন তা কেবল একটি কল্পনা ছিল না, তা অন্য কোনো মাত্রায়, অন্য কোনো জগতে ঘটে যাওয়া একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রহস্যময় সত্য ছিল। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে স্বপ্নশাস্ত্রের সেই গভীরতম এবং সবচেয়ে অস্পৃশ্য পাতাটি খুলতে যাচ্ছি, যা নিয়ে কথা বলতেও মানুষ দ্বিধাবোধ করে। আজ আপনি জানতে পারবেন স্বপ্নে কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখার আসল অর্থ কী। তাই মন থেকে বিভ্রান্তি সব দূর করুন এবং খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আপনি আপনার নিজের জীবনের কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর পেতে চলেছেন, যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এই রহস্য জানতে হলে প্রথমে জানতে হবে আমাদের ঘুমের রহস্য এবং শরীর যখন ঘুমায় তখন আত্মা কী করে। এটি বোঝার জন্য প্রথমে আপনাকে ঘুমের আসল বিজ্ঞান বুঝতে হবে। গরুড় পুরাণ এবং যোগ বশিষ্ঠে স্পষ্টভাবে লেখা আছে যে ঘুম একটি ছোট মৃত্যুর মতো। যখন আপনি গভীর ঘুমে যান তখন আপনার প্রাণের একটি বড় অংশ এই রক্ত মাংসের শরীর থেকে বেরিয়ে যায়। এটি একটি সূক্ষ্ম শরীরের রূপ নেয়। এই সূক্ষ্ম শরীর
অবিকল আপনার মতোই দেখতে হয়, কিন্তু এটা কোনো দেওয়াল, কোনো দূরত্ব বা কোনো সময়ের বাঁধনে আবদ্ধ থাকে না। এই শরীর চোখের পলকে মাইলের পর মাইল পথ অতিক্রম করতে পারে এবং এমন সব জগতে যেতে পারে যা আমরা খোলা চোখে কখনো দেখতে পারি না। যখন আপনার এই সূক্ষ্ম শরীর সেই অদৃশ্য জগতে ঘুরে বেড়ায়, তখন সেখানে বিভিন্ন শক্তির সাথে, বিভিন্ন আত্মার সাথে তার সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ, সেই সাক্ষাৎকেই আমাদের মস্তিষ্ক সকালে ঘুম থেকে ওঠার পর এটাকে স্বপ্ন বলে। তাই স্বপ্নে আপনি যা কিছু অনুভব করেন, যা কিছু স্পর্শ করেন বা স্পর্শ করার অনুভব করেন, তা মিথ্যে নয়। এটি আপনার সূক্ষ্ম শরীরের সাথে সত্যি ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা। বন্ধুরা, এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। যখন আপনার সূক্ষ্ম শরীর সেই অজানা জগতে কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তখন সেই সামনের মানুষটি কে হয় এবং এর প্রভাব আপনার বাস্তব জীবনে, আপনার আগামীর উপর কিভাবে পড়ে? স্বপ্নশাস্ত্রে এই ধরনের স্বপ্নগুলোকে মূলত 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগের অর্থ এত গভীর যে তা আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে। তাই বন্ধুরা, একটু মনোযোগ সহকারে বাকি কথাগুলো শুনবেন। প্রথম যে রহস্যটির কথা বলবো তা হলো, স্বপ্নে যখন কোনো চেনা মানুষ থাকে, অনেক সময় এমন হয় যে স্বপ্নে আমরা আমাদের অফিসের কোনো সহকর্মী, পুরানো বন্ধু, দূরের কোনো আত্মীয় বা এমন কারোর সাথে নিজের সম্পর্কে লিপ্ত হতে দেখি, যার সম্পর্কে বাস্তব জীবনে আমরা কখনো চিন্তাও করতে পারি না। চোখ খুললেই নিজের প্রতি ঘৃণা হতে থাকে। আমরা ভাবি এই মানুষটার সাথে কিভাবে চোখ মেলাবো। মনে হয় হয়তো আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু স্বপ্নশাস্ত্র বলে যে এতে লজ্জিত হওয়ার কিছু নেই, কারণ এটি আপনার চরিত্রের দোষ নয়, এটি ঋণানুবন্ধ, অর্থাৎ পূর্বজন্মের ঋণ। এক অতীত জটিল খেলা এটি, যাদের সাথে আমাদের পূর্বজন্মের কোনো গভীর হিসাব নিকাশ বাকি থেকে যায়, যাদের কাছে আমরা কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম বা প্রতারণা করেছিলাম, সেই শক্তিগুলো এই জন্মেও কোনো না কোনো রূপে আমাদের ঘিরে রাখে। যখন আপনি গভীর ঘুমে থাকেন, তখন আপনার ভেতরের যুক্তিবাদী মস্তিষ্ক, যা ঠিক ভুলের বিচার করে, সে ঘুমিয়ে পড়ে এবং তখন আপনার আত্মা সেই পুরানো শক্তিগুলোর সংস্পর্শে আসে। স্বপ্নে সেই পরিচিত মানুষের সাথে শারীরিক সম্পর্ক হতে দেখা একটি বড় ইঙ্গিত যে ওই ব্যক্তির এবং আপনার আত্মার মধ্যে পূর্বজন্মের কোনো প্রবল আকর্ষণ বা অনেক পুরানো ঋণ অসম্পূর্ণ রয়ে গেছে। এটি কোনো শারীরিক ক্ষুধা নয়, এটি সেই সূক্ষ্ম জগতে দুটি আত্মার মিলন, যাতে সেই শক্তি তার পুরানো হিসাব মেটাতে পারে। তাই পরের বার যখন এমন স্বপ্ন আসবে, নিজেকে দোষারোপ করার বদলে উপরওয়ালার কাছে প্রার্থনা করুন যে, হে ঈশ্বর, এই মানুষের সাথে আমার গত জন্মের যে তিক্ত বা মধুর ঋণ রয়েছে, তা তুমি তোমার নামে শূন্য করে দাও, শেষ করে দাও। বন্ধুরা, পরবর্তী স্বপ্নটি কোনো পুরানো ঋণের কথা বলে না, এটি একটি অতি ভয়ঙ্কর বিপদের ঘণ্টা বাজায়। দ্বিতীয় রহস্যটি হলো, স্বপ্নে যখন কোনো অসম্পূর্ণ অচেনা মুখ থাকে। এটি সবচেয়ে বিস্ময়কর স্বপ্ন। আপনি নিজেকে এমন একজন মানুষের বাহুতে আবিষ্কার করেন, যার মুখ আপনি পৃথিবীতে আজ পর্যন্ত দেখেননি। সে কোনো অচেনা নারী বা অচেনা পুরুষ হতে পারে। স্বপ্নটি এত জীবন্ত, এত বাস্তব হয় যে আপনি তার নিঃশ্বাসের উষ্ণতা পর্যন্ত অনুভব করতে পারেন। বিজ্ঞান বলে যে আমাদের মস্তিষ্ক কোনো নতুন মুখ তৈরি করতে পারে না। স্বপ্নে আমরা কেবল তাদেরই দেখি যাদের আমরা বাস্তব জীবনে অথবা টিভিতে কিংবা রাস্তায় কখনো না কখনো দেখেছি। তাহলে সেই অচেনা মুখটি কার? স্বপ্নশাস্ত্র এবং তন্ত্রবিজ্ঞানে এই স্বপ্ন সম্পর্কে
একটি অত্যন্ত ভয়ানক সত্য বলা হয়েছে। বন্ধুরা, এটি খুব মনোযোগ সহকারে বুঝুন। আমাদের চারপাশে এই বাতাসেই একটি সম্পূর্ণ অদৃশ্য জগৎ রয়েছে, যাকে সূক্ষ্ম জগৎ বলা হয়। এই জগতে কেবল ভালো আত্মাই থাকে না, এখানে কিছু নেতিবাচক শক্তি, কিছু অতৃপ্ত আত্মাও ঘুরে বেড়ায়, যাদের শারীরিক বাসনা তাদের জীবদ্দশায় পূর্ণ হতে পারেনি। তন্ত্রে এদের পিশাচিনী বা যক্ষিণী বা ইনকিউবাস এবং সাকিউবাস এর মতো অশুভ শক্তি অর্থাৎ ডার্ক এন্টিটি বলা হয়। এই নেতিবাচক শক্তিগুলো সর্বদা এমন একজন মানুষের সন্ধানে থাকে যার প্রাণ শক্তি অর্থাৎ জীবন শক্তি খুব শক্তিশালী। যখন আপনি ঘুমান এবং আপনার আভামণ্ডল যদি দুর্বল হয়, তখন এই নেতিবাচক শক্তিগুলো অত্যন্ত সুন্দরী নারী অথবা অত্যন্ত আকর্ষণীয় পুরুষের রূপ ধারণ করে এবং আপনার স্বপ্নে প্রবেশ করে। তারা আপনার স্বপ্নে এসে আপনার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু তারা আপনাকে সুখ দিতে আসে না। স্বপ্নে যখন সেই ক্রিয়া চরমে পৌঁছায়, তখন আপনি একটি বিভ্রান্তিকর সুখ অনুভব করেন। ঠিক সেই মুহূর্তেই সেই নেতিবাচক শক্তি আপনার শরীর থেকে আপনার সবচেয়ে মূল্যবান প্রাণ শক্তিটি শুষে নেয়। তারা আপনার শক্তি চুরি করে নিজেদের শক্তিশালী করে তোলে। বন্ধুরা, এই কারণেই আপনি যখন এই ধরনের অচেনা মুখের স্বপ্ন দেখে জেগে ওঠেন, তখন সতেজ অনুভব করার বদলে নিজেকে সম্পূর্ণ ভাঙা অথবা ক্লান্ত মনে করে থাকেন। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি সারা রাত ঘুমিয়েছেন, কিন্তু সকালে ওঠার পর মনে হয় যেন কেউ আপনাকে সারা রাত ধরে পিটিয়েছে? আপনার পিঠের নিচে অসংখ্য ব্যথা হয়, পায়ে ভারী ভারী ভাব থাকে এবং মনের উপর অদ্ভুত এক কুয়াশা ছেয়ে থাকে। সারা দিন মেজাজ খিটখিটে হয়ে থাকে এবং কোনো কাজেই মন বসে না। যদি আপনার সাথে বারবার এমনটা ঘটে, তবে একে মোটেও হালকাভাবে নেবেন না। এটি কেবল একটি স্বপ্ন নয়, এটি একটি অত্যন্ত বড় এবং স্পষ্ট ইঙ্গিত যে রাতের অন্ধকারে কোনো নেতিবাচক শক্তি আপনার প্রাণশক্তি শুষে নিচ্ছে। যদি এই প্রক্রিয়া দীর্ঘকাল চলতে থাকে, তবে এটি আপনাকে শারীরিকভাবে অসুস্থ করে তুলতে পারে, আপনার আয়ু কমিয়ে দিতে পারে, এমনকি এটি আপনার বাড়িতে চরম আর্থিক সংকট এবং দারিদ্র্যও ডেকে আনতে পারে। কারণ যেখানে প্রাণশক্তি কম থাকে, সেখান থেকে লক্ষ্মী চিরতরে বিদায় নেন। কিন্তু সব স্বপ্ন খারাপ হয় না। বন্ধুরা, এবার আসি সেই স্বপ্নে যা হয়তো আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। তৃতীয় রহস্য, স্বপ্নে নিজের স্বামী বা স্ত্রীকে দেখা। অনেক সময় বিবাহিত ব্যক্তিরা স্বপ্নে নিজেদের জীবনসঙ্গীর সাথেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেন। বাস্তব জীবনে তারা যার সাথে থাকেন তার সাথেই অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন স্বপ্নে। স্বপ্নশাস্ত্রে এই স্বপ্নটিকে একটি অত্যন্ত বিশেষ এবং শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি সরাসরি ইঙ্গিত দেয় যে আপনাদের দুজনের মধ্যে কেবল শারীরিক সম্পর্ক নেই, বরং আপনাদের দুজনের চেতনা অর্থাৎ আত্মাও একে অপরের সাথে খুব গভীরভাবে যুক্ত হয়ে গেছে। আপনাদের আভামণ্ডল একে অপরের সাথে পুরোপুরি সিঙ্ক অর্থাৎ সাইন সি হয়ে গেছে। স্বপ্নশাস্ত্র বলে যে যখন কোনো মানুষ এমন স্বপ্ন দেখে, তখন এটি তার জীবনে আসতে চলা এক বিরাট সৌভাগ্যের সূচক। এর অর্থ হলো আগামী কয়েকদিন অথবা কয়েক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে কোনো বড় সুখবর আসতে চলেছে। এই আনন্দ অর্থের রূপে হতে পারে, বা আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে, অথবা আপনার বাড়িতে কোনো নতুন এবং পবিত্র প্রাণের জন্ম নিতে পারে। এই স্বপ্নটি গ্যারান্টি দেয় যে আপনাদের সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে বাঁধা এবং
আপনার বাড়ির শক্তি সম্পূর্ণ ইতিবাচক। কিন্তু বন্ধু, এবার আমি আপনাদের যে স্বপ্নের কথা বলতে যাচ্ছি তা স্বপ্নশাস্ত্রের সবচেয়ে রহস্যময় পাতা। চতুর্থ রহস্য, কোনো কিন্নর বা অলৌকিক শক্তির সাথে সম্পর্ক হতে দেখা। বন্ধুরা, হয়তো এটি শুনতে আপনার খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই ধরনের স্বপ্ন দেখেন, যেখানে তারা কিন্নরের সাথে অথবা হিজড়ের সাথে এমন কোনো শক্তির সাথে সম্পর্কে লিপ্ত হতে দেখেন যাকে এই পৃথিবীর বলে মনেই হয় না। ভয়ে বা লজ্জায় মানুষ এই স্বপ্নের কথা কাউকে বলতে পারে না। তাদের মনে হয় হয়তো তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রাচীন ভারতীয় স্বপ্নশাস্ত্র, যা আমাদের আর্য মুনিরা তপস্যা করে লিখে গেছেন, তা এই স্বপ্ন সম্পর্কে অন্য কথাই বলে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে কোনো কিন্নরের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেন, তবে এটিকে একটি অত্যন্ত নিশ্চিত ধনযোগের ইঙ্গিত হিসাবে ধরা হয়। আমাদের শাস্ত্রে কিন্নরদের বুধ গ্রহ এবং আশীর্বাদের প্রতীক হিসেবে মানা হয়েছে। এই স্বপ্নের অর্থ স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার জীবনে যা কিছু দারিদ্রতা ছিল, অর্থের অভাব ছিল, তা এবার চিরতরে শেষ হতে চলেছে। আপনি হঠাৎ করে এমন কোনো জায়গায় থেকে অর্থ পেতে পারেন যা আপনি কখনো চিন্তাও করেননি। আপনার আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, অথবা আপনার ব্যবসায় কোনো বড় চুক্তি নিশ্চিত হতে পারে। অন্যদিকে যদি কোনো মানুষ স্বপ্নে নিজেকে অত্যন্ত দিব্য নারী বা অলৌকিক আলোকময় কোনো পুরুষের সাথে যুক্ত হতে দেখেন, তবে এর অর্থ হলো সেটি কোনো সাধারণ শক্তি নয়। তারা আপনার ইষ্টদেব বা আপনার কুলদেবী হতে পারে, যারা আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আপনার চেতনার সাথে যুক্ত হচ্ছেন। এটি আধ্যাত্মিক উন্নতি এবং চক্র জাগ্রত হওয়ার এক অত্যন্ত বিরল ইঙ্গিত। এটি এমন একটি স্বপ্ন যা কোটি মানুষের মধ্যে কেবল একজন ভাগ্যবানই দেখে থাকেন। স্বপ্নশাস্ত্রের অব্যর্থ নিয়ম। এখন প্রশ্ন হলো, এই সব স্বপ্ন দেখলে আপনি কি করবেন অথবা কি করবেন না। বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্বপ্ন কেবল আমাদের মস্তিষ্কের আবর্জনা নয়, এটি একটি গভীর এবং রহস্যময় ভাষা, যার মাধ্যমে সেই অদৃশ্য জগৎ আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু যদি আপনার এই ভয়ানক স্বপ্নটি আসে, যদি সেই অচেনা মুখের স্বপ্ন বারবার আসে এবং আপনার প্রাণশক্তি ক্রমাগত কমতে থাকে, তবে আপনার কি করা উচিত? আপনি কি কেবল ভয় পেয়ে বসে থাকবেন? না, আমাদের শাস্ত্র রোগের কারণ বলার পাশাপাশি তার সবচেয়ে সঠিক চিকিৎসাও বলে দেয়। বন্ধুরা, আপনার যদি মনে হয় রাতের অন্ধকারে কোনো নেতিবাচক শক্তি আপনার সাথে খেলা করছে, তবে আজ থেকে এই 3টি অব্যর্থ নিয়ম পালন করা শুরু করে দিন। নিয়ম 1, নিজের আভামণ্ডল লক করতে শিখুন। যখন আপনি ঘুমোতে যান, তখন আপনার শরীর নিরস্ত্র থাকে, তাই হাত পা না ধুয়ে কখনোই বিছানায় যাবেন না। রাতে ঘুমানোর আগে অবশ্যই ঠান্ডা জল দিয়ে পা ধুয়ে নেবেন। এটি আপনার শরীরের সমস্ত নেতিবাচক শক্তিকে মাটিতে নামিয়ে দেয়। নিয়ম 2, দিকের প্রতি খেয়াল রাখা, অর্থাৎ কোন দিকে আপনি কি মনোযোগ দেবেন। কখনোই দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না, এটি যমের দিক এবং এই দিকটি আপনার সূক্ষ্ম শরীরকে সবচেয়ে বেশি অশান্ত করে। আর ঘুমানোর সময় কখনোই সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুমাবেন না। শরীরে কোনো না কোনো পোশাক অবশ্যই থাকা উচিত, কারণ একটি বস্ত্রহীন শরীর নেতিবাচক শক্তিগুলোকে সবচেয়ে বেশি এবং দ্রুত আকর্ষণ করে। 3 নম্বর নিয়ম, জলের বেষ্টনী। এটি সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক ও বৈদিক উপায়। রাতে ঘুমানোর সময় মাথার কাছে একটি তামার ঘটিতে বা যে কোনো পরিষ্কার পাত্রে কিছুটা জল ভরে রাখুন। সেই জলে 1 চিমটি সন্ধব লবণ ফেলে দিন।
জল এমন একটি উপাদান যার বিশ্বের যে কোনো নেতিবাচক শক্তি শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। যখন আপনি ঘুমাবেন তখন সেই জলের পাত্রটি আপনার চারপাশে এমন একটি সুরক্ষা বলয় তৈরি করবে যা কোনো অশুভ শক্তি ভেদ করতে পারবে না। সকালে উঠে সেই জল কোনো গাছে বা বাড়ির বাইরে মাটিতে ফেলে দিন। কিন্তু বন্ধুরা, ভুল করেও সেই জল কখনোই পান করবেন না। যদি আপনি কেবল এই 3টি ছোট্ট কাজ শুরু করেন তবে দেখবেন আপনার সেই ভয়ানক, অদ্ভুত এবং ক্লান্তিকর স্বপ্নগুলো চিরতরে আসা বন্ধ হয়ে গেছে। আপনি সকালে উঠলে নিজেকে এক নতুন শক্তিতে ভরপুর পেয়ে যাবেন। বন্ধুরা, স্বপ্ন পরমপিতা পরমাত্মার এক অত্যন্ত সুন্দর ও রহস্যময় উপহার। এগুলো আমাদের আগামীর সতর্ক বার্তাও দেয় এবং আমাদের পূর্বজন্মের আয়নাও দেখায়। প্রয়োজন শুধু সেই ভাষাটা বোঝার, সেই রহস্যটা ধরার। বন্ধুরা, আজকের পর থেকে যখনই কোনো অদ্ভুত স্বপ্নে আপনার ঘুম ভেঙে যাবে, ভয় পাবেন না, লজ্জিত হবেন না, শুধু একটি গভীর শ্বাস নেবেন, উপরওয়ালার নাম স্মরণ করবেন। পারলে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 7 বার জপ করবেন, অথবা বিছানার ঘুম থেকে উঠে এই মন্ত্রটি মনে মনে 7 বার বলবেন এবং নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই স্বপ্ন আমাকে কি বলার চেষ্টা করছে, কারণ উত্তর সবসময় আপনার ভেতরেই লুকিয়ে থাকে। কিন্তু এই স্বপ্নের ভয়ঙ্কর ও রহস্যময় জগতের আরও একটি সত্য রয়েছে যা এর চেয়েও বেশি ভীতিকর। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে স্বপ্নে আপনি খুব উঁচু কোনো ভবন থেকে পড়ে যাচ্ছেন এবং মাটিতে আছড়ে পড়ার ঠিক 1 সেকেন্ড আগে প্রবল ঝাঁকুনি দিয়ে আপনার ঘুম ভেঙে গেছে? বা আপনি কখনো স্বপ্নে নিজেকে মরতে দেখেছেন, নিজেরই শবযাত্রা দেখতে পেয়েছেন? বন্ধুরা, প্রায় লোকেরা বলে যে আপনি যদি স্বপ্নে মারা যান এবং আপনার ঘুম না ভাঙে তবে আপনি বাস্তব জীবনেও বিছানাতেই মারা যাবেন। আপনার কি মনে হয় এটি কি কেবলই একটি কুসংস্কার, নাকি এর পেছনে কোনো সূক্ষ্ম শরীরের এমন কোনো ভয়ানক বিজ্ঞান লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞান আজও বুঝে উঠতে পারেনি? স্বপ্নে নিজের মৃত্যু দেখলে সেই অন্য জগতে আত্মার সাথে আসলে কি ঘটে? আপনি যদি স্বপ্নে মৃত্যুর সেই ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্য সম্পর্কে জানতে চান তবে বন্ধুরা আমাদের কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা পরের কোনো ভিডিওতে অবশ্যই এই রহস্যের সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটিতে স্বপ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর স্বপ্নের এই গভীরতম রহস্য জানার জন্য আপনার আত্মীয় বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।